29 মহাসারপম সূত্র। আমি এরূপ শুনিয়াছি, এক সময় ভগবান রাজগৃহে গিদ্রকূট পর্বতে অবস্থান করিতেছিলেন। বুদ্ধ শাসন পরিত্যাগ করিবার অল্পদিন পরে দেবদত্ত সম্বন্ধে ভগবান ভিক্ষুদিগকে আহ্বান করিয়া বলিলেন, 2 হে ভিক্ষুগণ, কোন কোন কুলপুত্র এই ভাবিয়া শ্রদ্ধায় আগার হইতে অনাগারিক রূপে প্রব্রজিত হন, আমি জন্ম, জরা, মরণ, শোক, পরিদেবন, দুঃখ, ধর্মনস্য ও নৈরাশ্য অবতীর্ণ হইয়াছি, দুঃখে অবতীর্ণ হইয়াছি, দুঃখগ্রস্ত হইয়াছি। এই সমগ্র দুঃখ সমষ্টির সমাপ্তি অল্পই দৃষ্ট হয়। এরূপে প্রব্রজিত হইয়া তিনি লাভ, সৎকার ও খ্যাতি উৎপাদন করেন। তিনি ওই লাভ, সৎকার ও খ্যাতির দ্বারা আনন্দিত হন এবং মনে করেন যে ইহাতে তাহার সংকল্প পরিপূর্ণ হইয়াছে। তিনি ওই লাভ, সৎকার ও খ্যাতির বলে আত্মপ্রশংসা করেন এবং অপরকে অবজ্ঞা করেন। আমি লাভ, সৎকার ও খ্যাতির অধিকারী। এই অপর ভিক্ষুগণ অজ্ঞাতনামা এবং অল্প শক্তি সম্পন্ন। এই লাভ, সৎকার ও খ্যাতির দ্বারা তিনি মত্ত হন, প্রমত্ত হন, প্রমাদগ্রস্ত হন, প্রমত্ত হইয়া দুঃখে অবস্থান করেন। যেমন, হে ভিক্ষুগণ, কোন সারার্থী সারাম্বেশী পুরুষ সারাম্বেশনে বিচরণ করিতে করিতে পুরো স্থিত বৃহৎ সারবান বৃক্ষের সার পরিহার করিয়া, আশ পরিহার করিয়া, থক পরিহার করিয়া, থকোদ্বেগ পরিহার করিয়া, মাত্র শাখা পল্লব ছিঁড়িয়া লইয়া উহাকে সার মনে করিয়া প্রস্থান করিলে, তাহাকে দেখিয়া চক্ষুষ্মান পুরুষ একথা বলিলেন, এই ব্যক্তি সত্যই সার জানিতে পারেন নাই, আশ জানিতে পারেন নাই, থক জানিতে পারেন নাই, থকোদ্বেগ জানিতে পারেন নাই, শাখা পল্লব জানিতে পারেন নাই। সেজন্য তিনি সারার্থী সারাম্বেশী হইয়া সারম্বেশনে বিচরণ করিতে করিতে পুরো স্থিত বৃহৎ সারবান বৃক্ষের সার পরিহার করিয়া, আশ পরিহার করিয়া, থক পরিহার করিয়া, থকোদ্বেগ পরিহার করিয়া, মাত্র শাখা পল্লব ছিঁড়িয়া লইয়া উহাকে সার বলে মনে করিয়া চলিয়াছেন। সারের দ্বারা যাহা সারকৃত, উহার মর্ম তিনি অনুভব করেন নাই। তেমনভাবে হে ভিক্ষুগণ, কোন কোন কুলপুত্র এই ভাবিয়া শ্রদ্ধায় আগার হইতে অনাগারিক রূপে প্রবর্জিত হন, আমি জন্ম, জরা, মরণ, শোক, পরিদেবন, দুঃখ, ধর্মনস্য ও নৈরাশ্যে অবতীর্ণ হইয়াছি, দুঃখে অবতীর্ণ হইয়াছি, দুঃখগ্রস্ত হইয়াছি। এই সমগ্র দুঃখ সমষ্টির সমাপ্তি অল্পই দৃষ্ট হয়। এইরূপে প্রব্রজিত হইয়া তিনি লাভ, সৎকার ও খ্যাতি উৎপাদন করেন। তিনি ওই লাভ, সৎকার ও খ্যাতির দ্বারা আনন্দিত হন এবং উহাতে তাহার সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন। তিনি ওই লাভ, সৎকার ও খ্যাতির বলে আত্মপ্রশংসা করেন এবং অপরকে অবজ্ঞা করেন। আমি লাভ, সৎকার ও খ্যাতির অধিকারী। এই অপর ভিক্ষুগণ অজ্ঞাতনামা এবং অল্প শক্তি সম্পন্ন। ওই লাভ, সৎকার ও খ্যাতির দ্বারা তিনি মত্ত হন, প্রমত্ত হন, প্রমাদগ্রস্ত হন, প্রমত্ত হইয়া দুঃখে অবস্থান করেন। হে ভিক্ষুগণ, ইহাকেই বলে
ভিক্ষু ব্রহ্মচর্যের মাত্র শাখাপল্লব গ্রহণ করিয়াছেন এবং তাহাতেই তিনি ইহার পরিসমাপ্তি লাভ করিয়াছেন। 3. হে ভিক্ষুগণ, কোন কোন কুলপুত্র এই ভাবিয়া শ্রদ্ধায় আগার হইতে অনাগারিক রূপে প্রব্রজিত হন। আমি জন্ম, জরা, মরণ, শোক, পরিদেবন, দুঃখ, দর্মনস্য ও নৈরাশ্যে অবতীর্ণ হইয়াছি, দুঃখে অবতীর্ণ হইয়াছি, দুঃখগ্রস্ত হইয়াছি। এই সমগ্র দুঃখ সমষ্টির সমাপ্তি অল্পই দৃষ্ট হয়। এইরূপে প্রব্রজিত হইয়া তিনি লাভ, সৎকার ও খ্যাতি উৎপাদন করেন। তিনি ওই লাভ, সৎকার ও খ্যাতির কারণে আনন্দিত হন না এবং উহাতে সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই লাভ, সৎকার ও খ্যাতির দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই লাভ, সৎকার ও খ্যাতির দ্বারা মত্ত হয় না, প্রমত্ত হয় না, প্রমাদগ্রস্ত হয় না। অপ্রমত্ত হইয়া তিনি শীল সম্পদ লাভ করেন। ওই শীল সম্পদ দ্বারা তিনি আনন্দিত হন, সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন। তিনি ওই শীল সম্পদ দ্বারা আত্মপ্রশংসা করেন, অপরকে অবজ্ঞা করেন। আমি শীলবান ও কল্যাণধর্মী। এই অপর ভিক্ষুগণ দুচ্ছিল ও পাপধর্মী। তিনি ওই শীল সম্পদ দ্বারা মত্ত হন, প্রমত্ত হন, প্রমাদগ্রস্ত হন, প্রমত্ত হইয়া দুঃখে অবস্থান করেন। যেমন, হে ভিক্ষুগণ, সারাত্তি সারাম্বেশী পুরুষ সারাম্বেশনে বিচরণ করিতে করিতে পুরস্থিত সারবান বৃক্ষের সার পরিহার করিয়া, আশ পরিহার করিয়া, ত্বক পরিহার করিয়া, মাত্র ত্বকোদ্বেট সিরিয়া লইয়া উহাকেই সার মনে করিয়া প্রস্থান করিলে, তাহাকে দেখিয়া চক্ষুষ্মান পুরুষ একথা বলিবেন, এই ব্যক্তি সত্যই সার জানিতে পারেন নাই, আশ জানিতে পারেন নাই, ত্বক জানিতে পারেন নাই, ত্বকোদ্বেট জানিতে পারেন নাই, শাখাপল্লব জানিতে পারেন নাই। সেজন্য তিনি সারাত্তি সারাম্বেশী হইয়া সারাম্বেশনে বিচরণ করিতে করিতে পুরস্থিত বৃহৎ সারবান বৃক্ষের সার পরিহার করিয়া, আশ পরিহার করিয়া, ত্বক পরিহার করিয়া, মাত্র ত্বকোদ্বেট সিরিয়া লইয়া উহাকে সার মনে করিয়া চলিয়াছেন। সারের দ্বারা যাহা সারকৃত্য, উহার মর্ম তিনি অনুভব করেন নাই। এমনভাবেই হে ভিক্ষুগণ, কোন কোন কুলপুত্র এই ভাবিয়া শ্রদ্ধায় আগার হইতে অনাগারিক রূপে প্রব্রজিত হন। আমি জন্ম, জরা, মরণ, শোক, পরিদেবন, দুঃখ, দর্মনস্য ও নৈরাশ্যে অবতীর্ণ হইয়াছি, দুঃখে অবতীর্ণ হইয়াছি, দুঃখগ্রস্ত হইয়াছি। এই সমগ্র দুঃখ সমষ্টির সমাপ্তি অল্পই দৃষ্ট হয়। এরূপে প্রব্রজিত হইয়া তিনি লাভ, সৎকার ও খ্যাতি উৎপাদন করেন। তিনি ওই লাভ, সৎকার ও খ্যাতির দ্বারা আনন্দিত হয় না, উহাতে তাহার সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই লাভ, সৎকার ও খ্যাতির দ্বারা আত্মপ্রশংসা করেন না এবং অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই লাভ, সৎকার ও খ্যাতির দ্বারা মত্ত হয় না, প্রমত্ত হয় না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি শীল সম্পদ লাভ করেন। ওই শীল সম্পদ দ্বারা তিনি আনন্দিত হন, সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন। তিনি ওই শীল সম্পদ দ্বারা আত্মপ্রশংসা করেন এবং অপরকে অবজ্ঞা করেন। আমি শীলবান, কল্যাণধর্মী।
এই অপর ভিক্ষুগণ দুচ্ছিল ও পাপধর্মী। তিনি ওই শীল সম্পদে মত্ত হন, প্রমত্ত হন, প্রমাদগ্রস্ত হন, প্রমত্ত হইয়া দুঃখে অবস্থান করেন। হে ভিক্ষুগণ, ইহাকেই বলে ভিক্ষু ব্রহ্মচর্যের মাত্র থকটবেদ গ্রহণ করিয়াছেন এবং তাহাতেই তিনি তাহার পরিসমাপ্তি লাভ করিয়াছেন। সার: হে ভিক্ষুগণ, কোন কোন কুলপুত্র এই ভাবিয়া শ্রদ্ধায় আগার হইতে অনাগারিক রূপে প্রব্রজিত হন। আমি জন্ম, জরা, মরণ, শোক, পরিদেবন, দুঃখ, ধর্মনস্য ও নৈরাশ্যে অবতীর্ণ হইয়াছি, দুঃখে অবতীর্ণ হইয়াছি, দুঃখগ্রস্ত হইয়াছি। এই সমগ্র দুঃখ সমষ্টির সমাপ্তি অল্পই দৃষ্ট হয়। এইরূপে প্রব্রজিত হইয়া তিনি লাভ, সৎকার ও খ্যাতি উৎপাদন করেন। তিনি ওই লাভ, সৎকার ও খ্যাতির দ্বারা আনন্দিত হন না, উহাতে সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই লাভ, সৎকার ও খ্যাতির দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই লাভ, সৎকার ও খ্যাতির দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি শীল সম্পদ লাভ করেন। ওই শীল সম্পদ দ্বারা তিনি আনন্দিত হন, কিন্তু সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই শীল সম্পদ দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই শীল সম্পদ দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি সমাধি সম্পদ লাভ করেন। ওই সমাধি সম্পদ দ্বারা তিনি আনন্দিত হন, সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন। ওই সমাধি সম্পদ দ্বারা তিনি আত্মপ্রশংসা করেন, অপরকে অবজ্ঞা করেন। আমি সমাহিত ও একাগ্র চিত্ত, এই অপর ভিক্ষুগণ অসমাহিত ও বিভ্রান্ত চিত্ত। তিনি ওই সমাধি সম্পদ দ্বারা মত্ত হন, প্রমত্ত হন, প্রমাদগ্রস্ত হন, প্রমত্ত হইয়া দুঃখে অবস্থান করেন। যেমন, হে ভিক্ষুগণ, সারথি সারাম্বেশী পুরুষ সারাম্বেশনে বিচরণ করিতে করিতে পুরস্থিত বৃহৎ সারবান বৃক্ষের সার পরিহার করিয়া, আশ পরিহার করিয়া, মাত্র থক সিরিয়া লইয়া উহাকে সার মনে করিয়া প্রস্থান করিলে, তাহাকে দেখিয়া চক্ষুষ্মান পুরুষ একথা বলিবেন, এই ব্যক্তি সত্যই সার জানিতে পারেন নাই, আশ জানিতে পারেন নাই, থক জানিতে পারেন নাই, থকোৎবেদ জানিতে পারেন নাই, শাখা পল্লব জানিতে পারেন নাই। সেজন্য তিনি সারাত্তি সারাম্বেশী হইয়া সারাম্বেশনে বিচরণ করিতে করিতে পুরো স্থিত বৃহৎ সারবান বৃক্ষের সার পরিহার করিয়া, আশ পরিহার করিয়া, মাত্র থক সিরিয়া লইয়া উহাকেই সার মনে করিয়া চলিয়াছেন। সারের দ্বারা যাহা সারকৃত্য, উহার মর্ম তিনি অনুভব করেন নাই। তেমনভাবেই হে ভিক্ষুগণ, কোন কোন কুলপুত্র এই ভাবিয়া শ্রদ্ধায় আগার হইতে অনাগারিক রূপে প্রব্রজিত হন। আমি জন্ম, জরা, মরণ, শোক, পরিদেবন, দুঃখ, ধর্মনস্য ও নৈরাশ্যে অবতীর্ণ হইয়াছি, দুঃখে অবতীর্ণ হইয়াছি, দুঃখগ্রস্ত হইয়াছি। এই সমগ্র দুঃখ সমষ্টির সমাপ্তি অল্পই দৃষ্ট হয়। এইরূপে প্রব্রজিত হইয়া তিনি লাভ, সৎকার ও খ্যাতি উৎপাদন করেন। তিনি ওই লাভ, সৎকার ও খ্যাতির দ্বারা আনন্দিত হন না, উহাতে তাহার সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই লাভ, সৎকার ও খ্যাতির বলে আত্মপ্রশংসা করেন না এবং অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই লাভ, সৎকার ও খ্যাতির দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না,
অপ্রমত্ত হইয়া তিনি শীল সম্পদ লাভ করেন। ওই শীল সম্পদ দ্বারা তিনি আনন্দিত হন, কিন্তু সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই শীল সম্পদ দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই শীল সম্পদ দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি সমাধি সম্পদ লাভ করেন। ওই সমাধি সম্পদ দ্বারা তিনি আনন্দিত হন, সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন। ওই সমাধি সম্পদ দ্বারা তিনি আত্মপ্রশংসা করেন এবং অপরকে অবজ্ঞা করেন। আমি সমাহিত ও একাগ্র চিত্ত, এই অপর ভিক্ষুগণ অসমাহিত ও বিভ্রান্ত চিত্ত। তিনি ওই সমাধি সম্পদ দ্বারা মত্ত হন, প্রমত্ত হন, প্রমাদগ্রস্ত হন, প্রমত্ত হইয়া দুঃখে অবস্থান করেন। হে ভিক্ষুগণ, ইহাকেই বলে ভিক্ষু ব্রহ্মচর্যের মাত্র ত্যাগ গ্রহণ করিয়াছেন এবং তাহাতেই তিনি ইহার পরিসমাপ্তি লাভ করিয়াছেন। 5. হে ভিক্ষুগণ, কোন কোন কুলপুত্র এই ভাবিয়া শ্রদ্ধায় আগার হইতে অনাগারিক রূপে প্রব্রজিত হন। আমি জন্ম, জরা, মরণ, শোক, পরিদেবন, দুঃখ, ধর্মনস্য ও নৈরাশ্যে অবতীর্ণ হইয়াছি, দুঃখে অবতীর্ণ হইয়াছি, দুঃখগ্রস্ত হইয়াছি। এই সমগ্র দুঃখ সমষ্টির সমাপ্তি অল্পই দৃষ্ট হয়। এরূপে প্রব্রজিত হইয়া তিনি লাভ, সৎকার ও খ্যাতি উৎপাদন করেন। তিনি ওই লাভ, সৎকার ও খ্যাতির দ্বারা আনন্দিত হন না, উহাতে সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই লাভ, সৎকার ও খ্যাতির দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই লাভ, সৎকার ও খ্যাতির দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি শীল সম্পদ লাভ করেন। ওই শীল সম্পদ দ্বারা তিনি আনন্দিত হন, কিন্তু সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই শীল সম্পদ দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই শীল সম্পদ দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি সমাধি সম্পদ লাভ করেন। তিনি ওই সমাধি সম্পদ দ্বারা আনন্দিত হন, কিন্তু সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই সমাধি সম্পদ দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই সমাধি সম্পদ দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি জ্ঞান দর্শন লাভ করেন। ওই জ্ঞান দর্শন দ্বারা তিনি আনন্দিত হন, সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন। তিনি ওই জ্ঞান দর্শন দ্বারা আত্মপ্রশংসা করেন, অপরকে অবজ্ঞা করেন। আমি ধর্ম জানিয়া ও দেখিয়া বিচরণ করি। এই অপর ভিক্ষুগণ না জানিয়া না দেখিয়াই বিচরণ করে। তিনি ওই জ্ঞান দর্শন দ্বারা মত্ত হন, প্রমত্ত হন, প্রমাদগ্রস্ত হন, প্রমত্ত হইয়া দুঃখে অবস্থান করেন। যেমন, হে ভিক্ষুগণ, সারাটি সারাম্বেশী পুরুষ সারাম্বেশনে বিচরণ করিতে করিতে পুরস্থিত বৃহৎ সারবান বৃক্ষের সার পরিহার করিয়া মাত্র আঁশ ছিঁড়িয়া লইয়া উহাকেই সার মনে করিয়া প্রস্থান করিলে তাহাকে দেখিয়া চক্ষুষ্মান পুরুষ একথা বলিবেন, এই ব্যক্তি সত্যই সার জানিতে পারেন নাই, আঁশ জানিতে পারেন নাই, ত্বক জানিতে পারেন নাই, ত্বকোদ্ভেদ জানিতে পারেন নাই, শাখা পল্লব জানিতে পারেন নাই। সেজন্য তিনি সারাটি সারাম্বেশী হইয়া সারাম্বেশনে বিচরণ করিতে করিতে
পুরস্থিত বৃহৎ সারবান বৃক্ষের সার পরিহার করিয়া মাত্র আশ ছিঁড়িয়া লইয়া উহাকেই সার মনে করিয়া চলিয়াছেন। সারের দ্বারা যাহা সারকৃত্য উহার মর্ম তিনি অনুভব করেন নাই। তেমনভাবেই হে ভিক্ষুগণ, কোনো কোনো কুলপুত্র এই ভাবিয়া শ্রদ্ধায় আগার হইতে অনাগারিক রূপে প্রব্রজিত হন। আমি জন্ম জরা মরণ শোক পরিদেবন দুঃখ ধর্মনস্য ও নরাস্যে অবতীর্ণ হইয়াছি, দুঃখে অবতীর্ণ হইয়াছি, দুঃখগ্রস্ত হইয়াছি। এই সমগ্র দুঃখ সমষ্টির সমাপ্তি অল্পই দৃষ্ট হয়। এই রূপে প্রবর্জিত হইয়া তিনি লাভ সৎকার ও খ্যাতি উৎপাদন করেন। তিনি ওই লাভ সৎকার ও খ্যাতির দ্বারা আনন্দিত হন না, উহাতে তাহার সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই লাভ সৎকার ও খ্যাতির বলে আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই লাভ সৎকার ও খ্যাতির দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি শীল সম্পদ লাভ করেন। ওই শীল সম্পদ দ্বারা তিনি আনন্দিত হন, কিন্তু সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই শীল সম্পদ দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই শীল সম্পদ দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি সমাধি সম্পদ লাভ করেন। ওই সমাধি সম্পদ দ্বারা তিনি আনন্দিত হন, কিন্তু সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই সমাধি সম্পদ দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই সমাধি সম্পদ দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি জ্ঞান দর্শন লাভ করেন। ওই জ্ঞান দর্শন দ্বারা তিনি আনন্দিত হন, সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন। তিনি ওই জ্ঞান দর্শন দ্বারা আত্মপ্রশংসা করেন, অপরকে অবজ্ঞা করেন। আমি ধর্ম জানিয়া ও দেখিয়া বিচরণ করি, এই অপর ভিক্ষুগণ না জানিয়া না দেখিয়া বিচরণ করে। তিনি ওই জ্ঞান দর্শন দ্বারা মত্ত হন, প্রমত্ত হন, প্রমাদগ্রস্ত হন, প্রমত্ত হইয়া দুঃখে অবস্থান করেন। হে ভিক্ষুগণ, ইহাকেই বলে ভিক্ষু ব্রহ্মচর্যের মাত্র আজ গ্রহণ করিয়াছেন এবং তাহাতেই তিনি উহার সমাপ্তি লাভ করিয়াছেন। হে ভিক্ষুগণ, কোন কোন কুলপুত্র এই ভাবিয়া শ্রদ্ধায় আগার হইতে অনাগারিক রূপে প্রব্রজিত হন। আমি জন্ম জরা মরণ শোক পরিদেবন দুঃখ দুর্মনুষ্য ও নরাস্যে অবতীর্ণ হইয়াছি, দুঃখে অবতীর্ণ হইয়াছি, দুঃখগ্রস্ত হইয়াছি। এই সমগ্র দুঃখ সমষ্টির সমাপ্তি অল্পই দৃষ্ট হয়। এই রূপে প্রব্রজিত হইয়া তিনি লাভ সৎকার ও খ্যাতি উৎপাদন করেন। তিনি ওই লাভ সৎকার ও খ্যাতির দ্বারা আনন্দিত হন না, উহাতে তাহার সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই লাভ সৎকার ও খ্যাতির দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই লাভ সৎকার ও খ্যাতির দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি শীল সম্পদ লাভ করেন। তিনি ওই শীল সম্পদ দ্বারা আনন্দিত হন, কিন্তু সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই শীল সম্পদ দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই শীল সম্পদ দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি সমাধি সম্পদ লাভ করেন। তিনি ওই সমাধি সম্পদ দ্বারা আনন্দিত হন, কিন্তু
সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই সমাধি সম্পদ দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই সমাধি সম্পদ দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি জ্ঞান দর্শন লাভ করেন। তিনি ওই জ্ঞান দর্শন দ্বারা আনন্দিত হন, কিন্তু সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই জ্ঞান দর্শন দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই জ্ঞান দর্শন দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি সময় বিমুক্ত লোকসম্মত পরামুক্তি লাভ করেন। তিনি ওই সময় বিমুক্ত লাভ করিয়া আনন্দিত হয়, সংকল্প পূর্ণ হইয়াছে মনে করেন। কিন্তু হে ভিক্ষুগণ, ইহা সম্ভব যে ওই ভিক্ষু সেই সময় বিমুক্তি হইতে সুত হইবেন। যেমন হে ভিক্ষুগণ, সারাত্রী সারাম্বেশী পুরুষ সারাম্বেশনে বিচরণ করিতে করিতে পুরস্থিত বৃহৎ সারবান বৃক্ষের সার ছিঁড়িয়া লইয়া উহাকেই সার জানিয়া প্রস্থান করিলে তাহাকে দেখিয়া চক্ষুষ্মান পুরুষ একথা বলিবেন, এই ব্যক্তি সত্যই সার জানিতে পারিয়াছেন, আজ জানিতে পারিয়াছেন, থক জানিতে পারিয়াছেন, থকোদ্বেদ জানিতে পারিয়াছেন, শাখাপল্লব জানিতে পারিয়াছেন। সেজন্য তিনি সারাটি সারাম্বেশী হইয়া সারাম্বেশনে বিচরণ করিতে করিতে পুরস্থিত বৃহৎ সারবান বৃক্ষের সার ছিঁড়িয়া লইয়া উহাকেই সার জানিয়া চলিয়াছেন। কিন্তু সারের দ্বারা যাহা সারকৃত তিনি উহার অর্থ অনুভব করেন নাই। তেমনভাবেই কোনো কোনো কুলপুত্র এই ভাবিয়া শ্রদ্ধায় আগার হইতে অনাগারিক রূপে প্রব্রজিত হন, আমি জন্ম জরা মরণ শোক পরিদেবন দুঃখ দুর্মনুষ্য ও নৈরাশ্যে অবতীর্ণ হইয়াছি, দুঃখে অবতীর্ণ হইয়াছি, দুঃখগ্রস্ত হইয়াছি। এই সমগ্র দুঃখ সমষ্টির সমাপ্তি অল্পই দৃষ্ট হয়। এইরূপে প্রব্রজিত হইয়া তিনি লাভ সৎকার ও খ্যাতি উৎপাদন করেন। তিনি ওই লাভ সৎকার ও খ্যাতির দ্বারা আনন্দিত হন না, উহাতে তাহার সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই লাভ সৎকার ও খ্যাতির দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই লাভ সৎকার ও খ্যাতির দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি শীল সম্পদ লাভ করেন। ওই শীল সম্পদ দ্বারা আনন্দিত হন, কিন্তু সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই শীল সম্পদ দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই শীল সম্পদ দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি সমাধি সম্পদ লাভ করেন। তিনি ওই সমাধি সম্পদ দ্বারা আনন্দিত হন, কিন্তু সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই সমাধি সম্পদ দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই সমাধি সম্পদ দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি জ্ঞান দর্শন লাভ করেন। তিনি ওই জ্ঞান দর্শন দ্বারা আনন্দিত হন, কিন্তু সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই জ্ঞান দর্শন দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই জ্ঞান দর্শন দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি সময় বিমুক্ত লাভ করেন। তিনি
ওই সময় বিমোক্ষ লাভ করিয়া আনন্দিত হন, সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন। কিন্তু হে ভিক্ষুগণ, ইহা সম্ভব যে ওই ভিক্ষু সেই সময় বিমোক্ষ হইতে সুত হইবেন। হে ভিক্ষুগণ, ইহাকেই বলে ভিক্ষু ব্রহ্মচর্যের সারমাত্র গ্রহণ করিয়াছেন এবং তাহাতেই তিনি উহার সমাপ্তি লাভ করিয়াছেন। সার, হে ভিক্ষুগণ, কোন কোন কুলপুত্র এই ভাবিয়া শ্রদ্ধায় আগার হইতে অনাগারিক রূপে প্রব্রজিত হন। আমি জন্ম জরা মরণ শোক পরিদেবন দুঃখ দোর্মনুষ্য ও নৈরাশ্যে অবতীর্ণ হইয়াছি, দুঃখে অবতীর্ণ হইয়াছি। এই সমগ্র দুঃখ সমষ্টির সমাপ্তি অল্পই দৃষ্ট হয়। এইরূপে প্রবর্জিত হইয়া তিনি লাভ সৎকার ও খ্যাতি উৎপাদন করেন। তিনি ওই লাভ সৎকার ও খ্যাতির দ্বারা আনন্দিত হন না, উহাতে তাহার সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই লাভ সৎকার ও খ্যাতির দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই শীল সম্পদ দ্বারা আনন্দিত হন, কিন্তু সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই শীল সম্পদ দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই শীল সম্পদ দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি সমাধি সম্পদ লাভ করেন। তিনি ওই সমাধি সম্পদ দ্বারা আনন্দিত হন, কিন্তু উহাতে তাহার সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই সমাধি সম্পদ দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই সমাধি সম্পদ দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি জ্ঞান দর্শন লাভ করেন। তিনি জ্ঞান দর্শন দ্বারা আনন্দিত হন, কিন্তু উহাতে তাহার সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই জ্ঞান দর্শন দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই জ্ঞান দর্শন দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি সময় বিমোক্ষ লাভ করেন। তিনি ওই সময় বিমোক্ষ লাভ করিয়া আনন্দিত হয় বা আনন্দিত হন, কিন্তু উহাতে তাহার সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই সময় বিমোক্ষ দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি অসময় বিমোক্ষ লাভ করেন। হে ভিক্ষুগণ, ইহা অসম্ভব যে ওই ভিক্ষু সেই অসময় বিমোক্ষ হইতে সুত হইবেন। যেমন, হে ভিক্ষুগণ, সারাত্রি সারাম্বেশী পুরুষ সারাম্বেশনে বিচরণ করিতে করিতে পুরো স্থিত বৃহৎ সারবান বৃক্ষের সার সিরিয়া লইয়া প্রস্থান করিলে তাহাকে দেখিয়া চক্ষুষ্মান পুরুষ একথা বলিবেন, এই ব্যক্তি সত্যই সার জানিতে পারিয়াছেন, আজ জানিতে পারিয়াছেন, থক জানিতে পারিয়াছেন, থকোদ্বেদ জানিতে পারিয়াছেন, শাখাপল্লব জানিতে পারিয়াছেন। সেজন্য তিনি সারাত্রি সারাম্বেশী হইয়া সারাম্বেশনে বিচরণ করিতে করিতে পুরস্থিত বৃহৎ সারবান বৃক্ষের সার সিরিয়া লইয়া উহাকেই সার জানিয়া চলিয়াছেন। সারের দ্বারা যাহা সারকৃত্য তিনি উহার অর্থ অনুভব করিয়াছেন। তেমনভাবেই কোন কোন কুলপুত্র এই ভাবিয়া শ্রদ্ধায় আগার হইতে অনাগারিক রূপে প্রবর্জিত হন। আমি জন্ম জরা মরণ শোক পরিদেবন দুঃখ দুর্মনুষ্য ও নৈরাশ্যে অবতীর্ণ হইয়াছি, দুঃখে অবতীর্ণ হইয়াছি, দুঃখগ্রস্ত হইয়াছি। এই সমগ্র দুঃখ সমষ্টির
সমাপ্তি অল্পই দৃষ্ট হয়। এইরূপে প্রব্রজিত হইয়া তিনি লাভ সৎকার ও খ্যাতি উৎপাদন করেন। তিনি ওই লাভ সৎকার ও খ্যাতির দ্বারা আনন্দিত হন না, উহাতে তাহার সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই লাভ সৎকার ও খ্যাতির দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই লাভ সৎকার ও খ্যাতির দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি শীল সম্পদ লাভ করেন। তিনি ওই শীল সম্পদ দ্বারা আনন্দিত হন, কিন্তু উহাতে তাহার সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই শীল সম্পদ দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই শীল সম্পদ দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি সমাধি সম্পদ লাভ করেন। তিনি ওই সমাধি সম্পদ দ্বারা আনন্দিত হন, কিন্তু উহাতে তাহার সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই সমাধি সম্পদ দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই সমাধি সম্পদ দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি জ্ঞান দর্শন লাভ করেন। তিনি ওই জ্ঞান দর্শন দ্বারা আনন্দিত হন, কিন্তু উহাতে তাহার সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই জ্ঞান দর্শন দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই জ্ঞান দর্শন দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি সময় বিমুক্ত লাভ করেন। তিনি ওই সময় বিমুক্ত দ্বারা আনন্দিত হন, কিন্তু উহাতে তাহার সংকল্প পরিপূর্ণ হইয়াছে মনে করেন না। তিনি ওই সময় বিমুক্ত দ্বারা আত্মপ্রশংসা করেন না, অপরকে অবজ্ঞা করেন না। তিনি ওই সময় বিমুক্ত দ্বারা মত্ত হন না, প্রমত্ত হন না, প্রমাদগ্রস্ত হন না। অপ্রমত্ত হইয়া তিনি অসময় বিমুক্ত লাভ করেন। হে ভিক্ষুগণ, ইহা অসম্ভব যে ওই ভিক্ষু সেই অসময় বিমুক্তি হইতে সুত হইবেন। আর হে ভিক্ষুগণ, এইরূপেই জানিবে লাভ সৎকার ও খ্যাতি এই ব্রহ্মচর্যের আশংসা বা গৌরব নহে, শীল সম্পদও নহে, সমাধি সম্পদও নহে, জ্ঞান দর্শনও নহে, যাহা অতল চিত্ত বিমুক্তি উহার জন্যই। হে ভিক্ষুগণ, এই ব্রহ্মচর্য ইহাই সার, ইহাই পরিসমাপ্তি। ভগবান ইহা বিবৃত করিলেন। ওই ভিক্ষুগণ প্রসন্ন মনে তাহা শ্রবণ করিয়া আনন্দ প্রকাশ করিলেন। মহাসারোপম সূত্র সমাপ্ত।